সামনে। এটা ভারত বাংলাদেশের যে বর্ডারের সীমান্তর যে পিলার, এই যে আমি দেখাইলাই, আমি এখন বর্তমান ভারতের সাইডে আছি। এই যে ভারত আর এই সাইডে বাংলাদেশ। আসলে বাংলাদেশটা ঘাসে ডুবে গেছে। এই আমি ভারত বাংলাদেশ সীমান্তের যে পিলারে বসে আছি। আমার দক্ষিণে হচ্ছে ভারত আর উত্তরে হচ্ছে বাংলাদেশ। উত্তরে আমার পিছন সাইডে হচ্ছে এখন বাংলাদেশ, আর এই সাইডটা দেখতে পারতেছেন ভারত। আসলে সীমানার উপরে আমি বসে আছি। ওই তো এটা ইলিগেল। তারপরে তো খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমাদের এই দিকটার থেকে ভিতরে যাওয়ার পর্যাপ্ত পরিমাণ সুযোগ আছে। যদি কোনো আওয়ামী লীগের নেতাকর্মী বা আমাদের ছাত্রলীগের সহসভাপতি যাদের পাসপোর্ট নাই, তারা মূলত আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি উইদাউট পাসপোর্ট, উইদাউট ভিসা আমি ভারত আপনাদেরকে ট্রান্সফার করে দেব। এটা আমার প্রমিস। আমার সাথে যোগাযোগ করবেন। ছাত্রলীগের বা সহসভাপতি যারা, আসলে মেইন যারা, তারা তো চলে গেছে বা তাদের পাসপোর্ট আছে, তাদের নিয়ে আমার কোনো কথা নাই। যাদের পাসপোর্ট নাই তারা কিভাবে ভারত যেতে পারেন এই বিষয়ে যে কোনো পরামর্শ লাগলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি অবশ্যই আপনাদেরকে ভালো পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাই। মূলত আমি ভারতের সীমান্ত মানে অতিক্রম করে ভারতের ভিতরে ঢুকে গেছি। এখন আমি ভারতেই অবস্থান করতেছি। আমার কিছুক্ষণ পিছনেই দেখা যাচ্ছে তারের বেড়া, খাটা তারের বেড়া। আর আমি একবারে খাটা তারের দ্বার প্রান্ত চলে আসছি। আসলে ভারতের সীমানা অতিক্রম করে, আসলে যদিও এটা ইলিগেল, তারপরে তো আমাদের এদিকে একটু সুবিধা ভালো, সেই জন্য একটু একবারে কাছে যাওয়া যায়, বা ইভেন এদিকে একটু রাস্তাও আছে ভিতরে যাওয়ার জন্য। আমি কিছু নেতাকর্মীদেরকে বলতে চাই, আসলে নদীপথে নৌকায় দিয়ে আর কই যাবেন ভাই, যাওয়ার তেমন একটু সুযোগ সুবিধা নাই। আমাদের সাথে যোগাযোগ করেন বিনা পাসপোর্টে, উইদাউট ভিসা, যে কোনোভাবে আমি আপনাদেরকে ভারত পৌঁছিয়ে দেব। আসলে কেমন রাজনীতি করছেন আমার জানা নাই। যে রাজনীতির পরিশেষে আপনারা দেশ ত্যাগ করতে বাধ্য হচ্ছেন বা দেশ ত্যাগ করাই লাগতেছে। রাজনীতি হচ্ছে হার জিতের খেলা। আপনি হারবেন, আরেকজন জিতবে, আরেক দল হারবে, আরেক দল জিতবে, কিন্তু দিন শেষে আপনারা দেশ ত্যাগ করতে হবে। এটা আসলে কোন ধরনের রাজনীতি, এটা আমার ব্রেইনের বাইরে। আসলে রাজনীতি সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া নাই, তবে শোষণের কিছু নমুনা আমার উপরে পড়ছে দীর্ঘদিন ধরে। সেজন্য কিছু রাজনীতির প্রতি ঘৃণা আছে। এটা আমি বিশ্বাস করি এটা বেশি দিন থাকবে না, যেহেতু প্রজন্ম চেঞ্জ হচ্ছে। সবার প্রতি শুভকামনা।